প্রিয় ছাত্রছাত্রীরা, স্টাডি উইথ সোমনাথ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। পিজি অ্যাসাইনমেন্ট 2025 তোমাদের পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে এবং 16ই অক্টোবর দুপুর 2টো পর্যন্ত তোমাদের কিন্তু লাস্ট, এর মধ্যে তোমাদের পরীক্ষা দিতে হবে। তো দেখো, আজকের এই ভিডিওতে থাকছে পিজি PS5 অ্যাসাইনমেন্ট অ্যান্সার। প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তোমরা খাতাতে আগে লিখে নাও, 100% নিশ্চিত হও, তারপরে পরীক্ষায় বসো, তাহলে কিন্তু 20তে 20 নাম্বার তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। একের দাগের প্রশ্ন, রাজনৈতিক মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাত পন্থা হিসাবে সংজ্ঞায়িত করেছেন কে? ডেভিড ইস্টন। 2, বাংলাদেশের কোন রাষ্ট্রপতি ইসলামকে রাষ্ট্রীয় ধর্মের মর্যাদা দেন? হোসেন মোহাম্মদ এরশাদ। 3, তুলনামূলক রাজনীতির পথিকৃৎকে লিখবে অ্যারিস্টটল। 4, 1451 সালের আগে ইংল্যান্ড কয়টি রাজ্য ছিল? 18টি। 5 দেখে নাও, পলিটিক্যাল সিস্টেম গ্রন্থের রচয়িতাকে? ডেভিড ইস্টন হবে এটা, ঠিক আছে, ডেভিড ইস্টন হবে এটা। 6, চীনের কমিউনিস্ট পার্টি কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1921। 7, মন্তেস্কুর লেখা গ্রন্থটির নাম কি? দ্য স্পিরিট অফ ল। 8 দেখো, কোন সালে নেপালের রাজনৈতিক শাসনের অবসান ঘটে? 2007। 9 দেখে নাও, কোন সালে ওয়াল্টার ডাব্লিউ রোস্টো এর বই স্টেজ অফ ইকোনমিক গ্রোথ প্রকাশিত হয়? 1960। 10 দেখো, নাগরিক সমাজের ধারাবাহিক মূল্যে দুটি পুনর্নির্ধারিত রাজনৈতিক অনুশাসন কি? ইকোনমিক। 11, চীন দেশে কোন রাজবংশের পতন ঘটিয়ে 1912 সালে 1900 চীন প্রজাতন্ত্রের সূচনা হয়? কিং বংশ। 12 নম্বরের প্রশ্ন, মার্কিন রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের দ্বিতীয়বারের কার্যকাল গ্রহণের সময় রাজনৈতিক দলের উদ্ভব হয়, সেই দুটি দলের নাম কি? ডেমোক্রেটিক পার্টি, এটা হচ্ছে রিপাবলিক পার্টি। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।